তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এখন আমি চলে এলাম আজকে ঘুরতে ঘুরতে তো মা শ্যামসুন্দরীর কাছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন আমি পোস্ট করবো। আর এসে দেখছি একটা খুবই ভালো জিনিস, খুব সুন্দর দেখতে পেলাম যে মায়ের ভোগ বিতরণ হচ্ছে। যারা যারা ভোগ নিতে চাও তো ভোগও পাবে। তো একটা থেকে শুরু হয়ে গেছে ভোগ। তো চলো ভিতরে যাওয়া যাক, এখন দেখি ভোগ যদি একটু পাওয়া যায় কি। তো ফাইনালি চলে এলাম। তো এখন হচ্ছে লাইন পড়েছে 1টা বাজে, 4টে অবধি আবার 4টে খুলবে। তো এখন আমি একটা মায়ের ডালা কিনবো, তো ডালা কিনবো এই হচ্ছে দাদাভাইয়ের দোকানে চলে এলাম। তারপর এই হচ্ছে দাদাভাইয়ের দোকান। দাদাভাই আমাদের ডালাটা সাজিয়ে দিচ্ছে। দাদাভাই একটু ডালাটা কত কি আছে যদি বলতে পারো? এই দেখুন, এটা আছে 40 টাকার ডালা। এইটাতে আপনার চাল, কলা, ক্যাডবেরি, যেটা মায়ের মেন প্রসাদ, এই 3টে মেন প্রসাদ, আপনার ধূপকাঠি, মোমবাতি আর একটা মালা, জবা ফুলে, এটা 50 টাকা। মালা ছাড়া 40 টাকা। এটা আছে 100 টাকার ডালা। এটাতে আপনার চাল, কলা, ক্যাডবেরি, ফল, তার সাথে আলতা, সিঁদুর, মাজা, এবং আপনি যদি মালা নেন আরো 10 টাকা, 25 টাকা, 35 টাকা, বিভিন্ন ধরনের মালা আছে। এটা 108 জবার মালা, 54 জবার মালা, বিভিন্ন আছে। সেটা আপনি এর উপরে যেরকমভাবে নিতে চান নিতে পারবেন। এটা তাহলে 100 টাকার ডালা, তাই তো? এটা 100 টাকার ডালা। এটা 40, এটা 40, মালা দিয়ে 50। এটা হচ্ছে 40, আর এটা হচ্ছে তোমার 100 টাকার ডালা। আর মায়ের সবচেয়ে ফেভারিট চকলেট আছে, চালকলা আছে, তাদের চকলেট মানে বাচ্চা এসে পুজোটা হয়, সবাই জানো। দেখো আমি 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 এই ডালাটাই নিচ্ছি। প্রথম আমি 100 টাকার ডালা নিচ্ছি। তাদের যেটুকুনি ইচ্ছুক 10 টাকা থেকে বোতল নিতে পারো, অসুবিধা নেই। তো এখন 2:15 হয়ে গেছে। তো আর কিছুক্ষণ আমাদের মধ্যে মন্দিরটা বন্ধ হয়ে যাবে। তো আবার বিকেল 4টে থেকে খুলবে। তো আমি চেষ্টা করছি মায়ের ভেতরে প্রবেশ করার জন্য। তার যদি চেষ্টা করি দেখি অ্যালাউ করে নাকি আমাদের ক্যামেরা। দেখো ভেতরটা দেখো, জাস্ট অপূর্ব, খুব সুন্দর। দেখো সুন্দর ঝাড়বাতি। তো প্রবেশ করলাম। সবাই একটা সিঙ্গেল লাইন করে দাঁড়ান, ছড়িয়ে হচ্ছে তোমার সিঙ্গেল ডালা, দুটো ডালা নিচ্ছে এখানে দক্ষিণে। দেখো আমি এখন ভেতরে রয়েছি। এই হচ্ছে মায়ের প্রসাদ, চাল, কলা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ যে সবাই জানে যে নরসিংহ, আমরা জানি। এই হচ্ছে তোমাদের মা শ্যামসুন্দরী মা। তো এই দেখো, দেখলেই মন জুড়িয়ে যায়। জাস্ট অপূর্ব, কি সুন্দর মায়ের সাজে রয়েছে দেখো, খুব সুন্দর। এই হচ্ছে তোমাদের শ্যামসুন্দরী মা। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক বা কমেন্ট বা শেয়ার। কেমন লাগলো ভিডিওটা, তোমাদের পরবর্তী আরও সুন্দর ভিডিও করতে পারি। দেখো খুব সুন্দর লাগছে মাকে, খুব কিউট লাগছে, খুব সুন্দর। তো এই হচ্ছে শ্যামসুন্দরী মায়ের যে মন্দির। তো এখানে দেখো বাবা, এখানে বাবা স্বয়ং বাবা নীলকণ্ঠ রয়েছে এখানে। আর এখানে আমি কিছু একটু বামুন ঠাকুর মশাই রয়েছে, তাদের সাথে কিছুটা কথা বলা যাবে। বলছি আপনাদের এটা মানে কত বছর হলো মোটামুটি? মা কলকাতায় 2021 সাল থেকে পূজিত হয়ে আসছেন। মাকে এখানে 5 বছরের বাচ্চা হিসেবে পুজো করা হয়। এর পেছনে একটি বিশেষ ঘটনা আছে। মায়ের পুরোহিত মহলের পুণ্যলগ্নে মায়ের যিনি বাজার করতে গেছিলেন, বাজার করতে গিয়ে দেখেন একটা ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে সবার কাছে ভিক্ষা চাইছে। সবার কাছে ভিক্ষা চাইতে ঠিক আমাদের যে পুরোহিত বাজার করছিলেন তার কাছে ভিক্ষা চাই। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ফেলে দিয়ে বলে, যা কাজ করিয়ে খা। বাচ্চা মেয়েটিও তখন গা ঝাড়া দিয়ে বলে, আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম। এই বলে বাচ্চা মেয়েটি চলে যায়, আমাদের পুরোহিতে চলে যায়। প্রতিটি অমাবস্যায় মা শ্যামসুন্দরীর অন্ধকারে পুজো হয়। কোন রকম লাইটের জিনিস জ্বলে না, কেবল ঘিয়ের প্রদীপ। ওদিন মহালয়ার অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের হঠাৎ মন বলে যেন মা নেই। কিন্তু পুরোহিতের মন আবার বলে, মা তো কালো, তাই হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ দিয়ে মায়ের মুখের সামনে যায়, তাকে সত্যি মানে। আর মায়ের নিচে শিব ঠাকুর, উনিও পুরো মৃত মানুষের মতন শুয়ে আছে। এই দেখে পুরোহিত থমকে যায়। থমকে এবার কিছুক্ষণ পরে পুরোহিতের পেছন থেকে ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয়। ধাপ করে শিবের বুকের উপরে একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সেই বাচ্চা মেয়ের মুখের অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের গল্প